দুনিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এমপি হই নাই। জনদুর্ভোগের তালিকা আছে, দোয়া করবেন যেন সেগুলো আমরা করতে পারি। এখানে কাউন্টার রাখা যাবে না, আপনার বিকল্প জায়গা ব্যবস্থা করবেন। না না, ভিতরে এখানে কোনো গাড়ি দাঁড়াবে না, কাউন্টার থাকলে গাড়ি আসবে। আমি বলছি এখানে কোনো কাউন্টার থাকবে না। ৭৭ বছর ছিল, এখন থাকবে না। কোনো রাস্তায় যানজট সৃষ্টি করা যাবে না। এই এলাকার সকলের প্রাণের দাবি ছিল দীর্ঘদিন এই রাস্তাটা ঢালাই করা। ইলেকশনের আগেও বলেছি ইনসাফ, এখনো বলছি ইনসাফ। মৃত্যু পর্যন্ত আপনারা যদি অধিকার হারা হন, আমি মনে করি আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেওয়া। এই যে দোকান বসাই, এইদিকে দেখেন অবস্থা, রাস্তা হচ্ছে ছোট, এই যে মানুষের কষ্ট, সব কষ্ট কিন্তু এখানে এসে কিন্তু ইয়া করতেছে। আপনারা মেহরবান করে বিকল্প ব্যবস্থা করেন, এই জায়গাটা ফ্রি করে দিতে হবে। আপনারা যেভাবে দোকান বসা রাখলেন, গাড়ি চলবে কেমনি? আপনারা একটা ব্যবসা বাণিজ্য করেন, বিকল্প চিন্তা করবেন, ঠিক আছে? খুব দ্রুত এটা সরাইতে হবে। কে টাকা নেয়? কে টাকা নেয়? এখান দিচ্ছেন কেন? ১ তারিখ থেকে অভিযান শুরু করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। আমাদের অভিযানে বিভিন্ন ফুটপাত দখল মুক্ত করার জন্য এদেরকে আমরা হলিডে মার্কেট দিই শুক্রবার শনিবার, কারণ একেবারে উচ্ছেদ করলে তো তারা কোনো না কোনো অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি সপ্তাহে 2 দিন যদি আমরা হলিডে মার্কেট দেন, এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কোনো না কোনো রাস্তা ফাঁকা আছে। কথা বললে সারাদিন কথা বলা যাবে, আর লিখলে বছর বছর লেখা যাবে। কথা বলা দরকার নাই, লেখারও দরকার নেই, শুধু এখন আপনার অধিকার প্রতিষ্ঠার সময়। আমাদের বাদশামিয়া রোডে এমপি মহোদয় 5 লক্ষ টাকা বাজেট করছিল পানি নিষ্কাশনের জন্য। আলহামদুলিল্লাহ ওনার উদ্যোগটা শুরু হয়েছে এবং আজকে বাদশামিয়া রোডের যে পানির যে সমস্যা ছিল সেটা বৈপ্লবিক একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। অতিরিক্ত ভাড়া নেয় নাই তো, নির্ধারিত ভাড়া নিয়েছেন। আমরা কর্তৃপক্ষ বলছি নির্ধারিত ভাড়া নিবেন। সরকার নির্ধারিত টাকা সে অনুসারে ভাড়া দিচ্ছেন আপনারা। দেখি আপনার টিকিটটা দেখি, আপনি শার্টটা দেন। এই খাল যদি পরিষ্কার করে দেওয়া যায় স্যার, এইটাকে যদি ফ্লো ঠিক রাখা যায়, তাহলে এই এলাকা অত্র এলাকা কোথাও পানি জমবে না। চরম উদ্যোগ লাগবে এবং এটা কিন্তু বেশ ভালো একটা শক্তির উদ্যোগ লাগবে। এই এলাকা সরকারের উপর কোনো শক্তি আছে? ওইটাই তো বললাম স্যার, চাইলেই সম্ভব স্যার। আপনারা আমরা তো আমরা জনগণের জন্য তো এখানে কে বিল্ডিং করলো না করলো সে কি করবে? আমার জীবনের উপরে যদি হুমকি আসে, এগুলো আমি ডোন্ট কেয়ার। আমার জীবনের নিরাপত্তা দিবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি 15.5 বছরে 9 বার অ্যারেস্ট হয়েছি। আমি কতবার রিমান্ডে এসেছি আমার মনে নেই। আমি প্রায় 3 বছর উপরে জেলেছি। আমি মনে করি সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে আপনারা আপনাদের জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এখানে বিশেষ করে যাত্রাবাড়ি চৌরাস্তায় যে নিচের যে অব্যবস্থাপনা যুগের পর যুগ দেখতেছে, এটার কোনো অলৌকিক কোনো বিষয় আছে কিনা? পুরো রাস্তাটা যে আপনারা দখল করে আছেন, যিনি দখল করছেন এখানে রাস্তা দখল করতে পারবেন, তারা ভিতরে মাছের ব্যবসা করবে। এই আসনের কথা বলছি, কোন ব্রিজ যদি সর্বপ্রথম হয় তাহলে আমাদের স্টার কোয়ার্টার থেকে হাজিনগর থেকে আসার জন্য মানুষের কষ্ট দুঃখ লাঘব করার জন্য এই ব্রিজ আমরা সর্বপ্রথম করবো ইনশাআল্লাহ। এখানে আমরা খালটা খনন করার জন্য চেষ্টা করব। এখান থেকে একেবারে হাজিবাজিম স্কুল পর্যন্ত টোটালি এই দোকানদারে ভাড়া নেয়। এটা এই দোকানদারা ভাড়া নেয়, সিন্ডিকেট আছে। এই বিদ্যুৎ এই লাইন করতে আসছে আমাদের শহর। আমরা যদি এমন করি, এখানে ময়লা স্তূপ, এখানে রাস্তা দখল, তাহলে আমাদের জনগণ কোথায় যাবে বলেন?
যারা দোকান বসাচ্ছে তারা কিন্তু আপনার এলাকার, আমি গত রাতে ওসি কে বলেছি এই কালভার্টের উপরে কোন প্রকার দোকান কেউ বসাতে পারবে না। ডেলি চাঁদা 200 টাকা দিত আমাদের এখান থেকে। কাগজ যে বর্তমান বিএমপি সিটি কর্পোরেশনের কথা কইয়া নিতেছে ওই বিএমপির জামাল সেলিম। এরিস দাদা আইকাল চাই দিতেছে, এরিস দাদা আয় আমাকে 200 টাকা করে দিতেছে, বিএমপি নেতারা দিতেছে। সারা কেন নেয় সেলিম ভাই না, সেলিম জামাল সেলিম। কোনো টাকা দেওয়া যাবে না, সাদা দেওয়া যাবে না, সাদা বন্ধ করতে হবে, সাদা বন্ধ করতে হবে। সকলের সাদা যদি বন্ধ করে কেউ সাদা নিতে পারবে? সকল ব্যবসায়ী যদি ঐক্যবদ্ধ হয় আমরা সাদা দিব না, কেউ সাদা নিতে পারবে? এখানে যত্র তত্র লিজ দেওয়া হচ্ছে, জনপদ লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, যার কারণে সাদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পরও এই সাদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে হয়েছে। আমি অত্যন্ত ধিক্কার জানাই। মাদক সেবন করেন, মাদক কারবারি করেন, তাদেরকে আমরা বলছি এগুলো বন্ধ করতে হবে। আমরা ডিসির সাথে কথা বলছি, সকল মাদক সেবীদের এখানে একটা আড্ডাখানা বসে। এই পুলিশ প্রশাসনের সাথে আপনারা অ্যাক্টিভ থাকেন, তাহলে আমি মনে করি মাদক সিন্ডিকেট, মাদক এনে বয়াল থামা থেকে আমরা রক্ষা পাবো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক সাফারার এখানে অবৈধ লাইন ডিসকানেক্ট করার ক্ষেত্রে, এক্ষেত্রে গ্যাস কর্তৃপক্ষ প্লাস প্রশাসন ওনারা ব্যবস্থা নিবে। অবৈধ লাইন কিভাবে কমানো যায়, অবৈধ লাইনের কারণে বৈধ লাইনওয়ালারা গ্যাস পাচ্ছে না। আমার এলাকার অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকার পরও গ্যাস পাচ্ছে না। মায়েরা দুপুরে খাবার রাতে খেতে হচ্ছে, রাতের পাক রাত 2টাতে করতে হচ্ছে, এবং রমজানের মতো সব সময় সেহরি খেতে হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে দীর্ঘ জলাবদ্ধতায় মানুষ অতিষ্ঠ হচ্ছে। তিনটা ইউনিট, এটা হচ্ছে গুদাম, হ্যাঁ এটা মিল আলাদা। স্টিল তো ওদেরটা হয় কাগজের। এটা পুরা কম্পোজিট মিল স্যার, এটা মিল সাইড, ওটা ফ্যাক্টরি সাইড। যে রোজা তোমায় কাদায় গরিব দুঃখীর তরে, সে রোজায় আসল ইবাদত। যে রোজা তোমায় কাদায় গরিব দুঃখীর তরে, সে রোজায় আসল ইবাদত। রাজধানীর ডেমরার মাতুয়াইল ল্যাফিলে বর্জ্য পোড়ানো কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশেপাশের পুরো এলাকায়। তীব্র দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ল্যান্ডফিলটি বর্জ্য ব্যবস্থাপনার যেভাবে সংরক্ষণ করা দরকার ছিল, আধুনিকায়ন করা দরকার ছিল, দীর্ঘ সময়ে এই আধুনিকায়ন করা হয়নি। আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিলকে আধুনিকরণ কল্পে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, এবং ক্রমান্বয়ে প্রতিটি শহরে একই ধরনের প্ল্যান স্থাপন করা হবে। আমাদের বাসার ছাদে আমাদেরকে খেলতে দেয় না, আমরা খেলতে পারি না দেখে আপনি আমাদের কন্টে খেলার মাঠ বানিয়ে দিন। আমি তোমাদের জন্য একটা খেলার মাঠ নয়, একাধিক মাঠ বানানোর উদ্যোগ নিব ইনশাআল্লাহ। কোন ইমাম, কোন খতিব যদি হেনস্থার শিকার হন, তার ব্যাপারে রাষ্ট্র কাঠামো আইনের মাধ্যমে থেকে আমি যথাযথ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আজকে থেকে আপনাদের কণ্ঠ, আপনাদের বক্তব্য, আপনাদের বয়ান, আপনাদের ওয়াজ কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহ, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোন ছাত্রছাত্রী অহেতু, আপনারা এখানে যারা অভিভাবক আছেন, কোন ছাত্রছাত্রী রাত্রে
8টা 10টা ঘোরাঘুরি করা যাবে না, কারণ সে রাত্রে মনে মনে মহল্লায় বসে থাকবে কেন? সে পড়ার টেবিলে থাকবে। কোচিং বাণিজ্য বলবো না, আমি কোচিং এর বিষয়টা প্রাইভেট একজন ব্যক্তি দুর্বল করতে পারে, অস্বাভাবিক না, কিন্তু এই শব্দ যেন না আসে আমার কাছে অথবা আমাদের অভিভাবকদের কাছে। আমাদের কোচিং এ না পড়লে অথবা প্রাইভেট না পড়লে আমার রেজাল্ট খারাপ হচ্ছে, আমি এটা মানতে রাজি নই। এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই, একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এই অঞ্চলে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চাই, একটি সরকারি কলেজ নেই, সরকারি কলেজ এবং একটি সরকারি মহিলা কলেজ আমি দাবি করছি। আমি যদি ভালো কাজ করি সকলে আমাকে সমর্থন দিবেন, আমি যদি কোনো অন্যায় কাজ করি আমাকে আপনারা জিজ্ঞেস করবেন আপনি এই কাজ করলেন কেন। ওয়াসার আমরা এই সার্ভিসটা নিশ্চিত হোক, এটা আমরা চাই, যেটা আমাদের জনগণ প্রত্যাশা করে। অন্তত আমি শুকিয়ে পানি পাবো, এখানে 72 ঘন্টা লাগবে না। আমি মনে করি যদি উনি অভিযান চালায় সাথে সাথে আমি ওনাকে অন্তত কথা দিচ্ছি, আপনার 130 জন যদি থাকে 130 জনের সাথে আর 100 গুণ করেন তাহলে আপনার 13,000 লোক হবে। কথা বুঝতে পারছি কিনা? আমি ডেমরা থানা থেকে 13,000 লোক দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রতিটি কমিটমেন্ট দিয়েছে, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাস নিয়ে। আপনি আমাকে কত মিনিট আপনার জবাবদিহি নেবেন, আপনার কাছে জবাবদিহি হচ্ছে আমার সেকেন্ডারি, প্রথম হচ্ছে আল্লাহর কাছে। কথা বুঝতে পারছি? এই অনুভূতি যারা লালন করে তাদের কাছে অন্তত আস্থা রাখতে পারেন, ঠিক আছে কিনা?